আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 7 থেকে, এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 9। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে অ্যাট আ রেলওয়ে স্টেশন। ঠিক আছে, তো আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো, এখানে পার্ট এতে বলেছে, লিসেন টু দ্য টিচার অর সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট আ রেলওয়ে স্টেশন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। লিসেন মানে হচ্ছে শোনা, অর্থাৎ তোমার শিক্ষকের কথা শুনো অথবা একটা সিডি শুনো, এবং শিক্ষক যে সম্পর্কে কথা বলবেন বা সিডিটা যে সম্পর্কিত সেটা হচ্ছে ফর দ্য অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা। অ্যাট আ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের একটা ঘোষণার ব্যাপারে তোমাদেরকে শিক্ষক কোনো একটা ঘটনা বা কোনো একটা কিছু বর্ণনা করে শোনাবেন, অথবা এ সম্পর্কিত কোনো একটা সিডি তোমাদেরকে শোনাতে পারেন, এবং সেটা অনুসরণ করে তোমরা কি করবে, নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে, হ্যাঁ এখানে 7টা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর আনসার করবে। ওকে, আমরা যারা রেলওয়েতে ভ্রমণ করেছি বা ট্রেনে করে কোথাও গিয়েছি তারা নিশ্চয়ই খেয়াল করেছি যে সেখানে কি করে বিভিন্ন ধরনের ঘোষণা দেয়, যে একটা ট্রেনের নাম উল্লেখ করে বলে যে এই ট্রেনটা এতক্ষণে এই প্ল্যাটফর্মে আসবে, অথবা এতক্ষণে এই প্ল্যাটফর্ম ছেড়ে যাবে। হ্যাঁ, যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য বারবার এরকম কোনো অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে। সেটা শুধুমাত্র রেলওয়ে স্টেশনে না, সেটা হচ্ছে যে কোনো বাস স্ট্যান্ডে গেলে, হ্যাঁ বড় কোনো বাস স্ট্যান্ডে তুমি যদি যাও তাহলেও এই ধরনের ঘোষণা তোমরা শুনে থাকবে, অথবা আমরা বিমানবন্দরেও এরকম দেখে থাকি বা শুনে থাকি। তো এখন তোমার টিচার যেভাবে তোমাদেরকে বর্ণনা করবে তোমরা কি করবে, সেইভাবেই হচ্ছে এই যে এগুলার আনসার দিবে। ওকে, এখন আমি তোমাদেরকে আনসারগুলো তোমরা কিভাবে সাজাবে সেই ব্যাপারটা একটু দেখাবো। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর? হ্যাঁ, এই ঘোষণাটা কিসের জন্য? ওকে, তো তোমরা আনসারটা এইভাবে লিখতে পারো যে দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য অ্যারাইভাল অফ দ্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। হ্যাঁ, যে এই যে ঘোষণাটা সেটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের আগমনের ঘোষণা। তো অ্যারাইভেলের জায়গায় অনেকে চাইলে ডিপার্চারও উল্লেখ করতে পারো। ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান, আর অ্যারাইভেল মানে হচ্ছে আগমন। এবার দেখো 2 নাম্বার প্রশ্নে বলেছে, ওয়্যার ইজ দ্য ট্রেন গোয়িং? ট্রেনটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, তো আমি লিখেছি যে দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা। এখন ঢাকার জায়গায় তুমি চিটংও উল্লেখ করতে পারো, ঠিক আছে, বা অন্য কোনো স্থানের নামও চাইলে উল্লেখ করতে পারো যে এই ট্রেনটা হচ্ছে কোথায় যাচ্ছে, ঢাকায় যাচ্ছে। এরপর দেখো 3 নম্বরে বলছে যে হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট? হ্যাঁ, স্ট্যান্ড অ্যাট মানে হচ্ছে অবস্থান করবে বা দাঁড়াবে, অর্থাৎ কোন প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেস দাঁড়াবে বা থামবে। হ্যাঁ, তো এখন যে কোনো প্ল্যাটফর্মের নামই তুমি এখানে উল্লেখ করতে পারো। সেক্ষেত্রে তুমি এভাবে লিখবে যে দ্য সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্ম নং 4। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটা কোথায় দাঁড়াবে? 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। এখন 4-এর জায়গায় তোমার শিক্ষক অথবা তোমাদের সিডিতে যদি অন্য কোনো সংখ্যা উল্লেখ থাকে, 3, 4, 5, 6 যেটাই উল্লেখ থাকবে তোমরা কিন্তু সেটাই এখানে লিখবে। হ্যাঁ, তো আর এখানেও 2 নম্বরেও সেম কথা, ঢাকার জায়গায় তোমার শিক্ষক যদি তোমাদেরকে অন্য কোনো স্থানের নাম উল্লেখ করে তোমরা কিন্তু সেটাই উল্লেখ করবে। আচ্ছা, এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলছে ওয়্যার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিটস? অর্থাৎ প্যাসেঞ্জার বা যাত্রীরা কোথা থেকে তাদের টিকিট কিনতে পারে। তো প্যাসেঞ্জার বা যাত্রীরা নর্মালি কী করে, টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে, অথবা হচ্ছে অনলাইনের মাধ্যমে টিকিট কিনে। তো সেজন্য তোমরা এইভাবে লিখতে পারো যে দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিটস ফ্রম দ্য টিকিট কাউন্টার অর অনলাইন বুকিং সার্ভিসেস। অর্থাৎ যাত্রীরা তাদের টিকিট কাউন্টার থেকে অথবা অনলাইনের মাধ্যমে কাটতে পারে বা কিনতে পারে। ঠিক আছে, এরপর 5 নম্বর দেখো। 5 নম্বরে বলছে ওয়াই শুড আ প্যাসেঞ্জার নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট আ টিকিট? উইদাউট মানে হচ্ছে ছাড়া, শুড মানে হচ্ছে উচিত, অর্থাৎ
কেন একজন যাত্রীর টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা উচিত নয়? কেন উচিত নয়? কারণ এটা হচ্ছে একটা অবৈধ কাজ বা একটা অন্যায় কাজ, এবং এক্ষেত্রে কি হতে পারে, এই ক্ষেত্রে তোমার তোমার শাস্তি হতে পারে, হ্যাঁ, জরিমানা হতে পারে। তো সেজন্য তোমরা এইভাবে ছোট্ট করে আনসারটা লিখতে পারো যে আ প্যাসেঞ্জার শুড নট ট্রাভেল উইদাউট আ টিকিট বিকজ ইট ইজ ইলিগেল। হ্যাঁ, ইলিগেল মানে হচ্ছে অবৈধ, অর্থাৎ প্যাসেঞ্জারের কি করা উচিত নয়, টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা উচিত নয়, কারণ এটা হচ্ছে একটা অন্যায় কাজ বা অবৈধ কাজ। আচ্ছা, এরপর 6 নম্বরে দেখো, এখানে বলছে ওয়্যার আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন। হ্যাঁ, গেট অন মানে হচ্ছে উঠা। হ্যাঁ, তো প্যাসেঞ্জাররা ট্রেনে উঠার জন্য কোথায় অপেক্ষা করবে? ওয়েট মানে হচ্ছে অপেক্ষা। তো প্যাসেঞ্জাররা প্ল্যাটফর্মে মানে ট্রেনের কাছাকাছি জায়গায় অথবা ওয়েটিং রুমে কিন্তু ওয়েট করে, তাই না? তো সেজন্য তোমরা বলবে যে দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড টু ওয়েট অন দ্য প্ল্যাটফর্ম নিয়ার দ্য ট্রেন অর ইন দ্য ওয়েটিং এরিয়া। তাহলে দেখো, প্যাসেঞ্জারদেরকে কি করতে বলা হয়? ট্রেনের কাছাকাছি যে প্ল্যাটফর্ম সেখানে অপেক্ষা করতে বলে, অথবা যেই জায়গায় ওয়েটিং এরিয়া রয়েছে সেখানে অপেক্ষা করতে বলা হয়। তো আমরা আমাদের সর্বশেষ যে প্রশ্নটা সেটা একটু দেখব। এখানে বলছে যে হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্ল্যাটফর্মে ঢোকার জন্য প্যাসেঞ্জারদেরকে কি করতে বলা হয়? প্ল্যাটফর্মে ঢোকার জন্য প্যাসেঞ্জারদেরকে অবশ্যই তাদের কি করতে হয়, তাদের টিকিটটা দেখাতে হয়। সবসময় টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয় না। তো সেজন্য তুমি আনসারটা এইভাবে সাজাবে যে দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড টু শো দেয়ার টিকিটস। প্যাসেঞ্জারদেরকে তাদের টিকিট কী করতে বলা হয়? দেখাতে বলা হয়। শো মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেখানো, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা কি করতে পারো, তোমাদের এই যে পার্ট এটা সাজিয়ে নিতে পারো। ওকে, দেখো, আমি স্ক্রিনে পুরো আনসারটা আবার শেয়ার করলাম তোমাদের সুবিধার জন্য। এখানে নাম্বার 1 থেকে 7 পর্যন্ত সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়া আছে, তোমরা চাইলে আরেকবার মিলিয়ে নিতে পারো। আর তোমাদের মধ্য থেকে অনেকেই হচ্ছে আমার অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছো, তাদেরকে ধন্যবাদ। তো তোমরা যারা আবার নতুন করে অনলাইন কোর্স করতে আগ্রহী, তারা আমার দেওয়া নাম্বারে ফোন করে কনফার্ম হতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের জন্য প্রথম 2টা ক্লাস হচ্ছে ফ্রি করানো হবে, অর্থাৎ যেই ইচ্ছুক হয়ে থাকো না কেন প্রথম 2টা ক্লাস তোমরা ফ্রিতে করতে পারবে। তারপর তোমরা ডিসাইড করবে যে অনলাইন কোর্সে ভর্তি হবে কি হবে না, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে অবশ্যই তোমাদের মতামত কামনা করব যে আজকের টপিকটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী টপিক নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। বাই।